তুমি যে আমার বাসার দারোয়ান, আশেপাশের মানুষ আবার বইলা দিও না। আমার একটা মান সম্মান আছে। যেভাবে যেভাবে বলছি ওইভাবে ডিউটি করবা। আর খাবারের জন্য বাড়ির ভিতরে ঢুকবা না। আমি কাজের মানুষ দিয়ে তোমার এই গ্যারেজে খাবার পাঠাই দিব, ঠিক আছে? মনে থাকে যেন। লোকে যদি জানে আমারই শ্বশুর আমার বাড়ির দারণ, আমার মুখে তো থুতু দিবে। তাতে কি হয়েছে? এর জন্য তো তোমারই ভালো। আমারই ভালো? হ্যাঁ, আর যদি লোককে বলা বলি করে তাহলে ঘরটা ধরে বের করে দিবা। আমি বুঝলাম না তুমি এমন রিয়াক্ট করলো কি জন্য? রিয়েক্ট করবে না তো কি করবে? হ্যাঁ, আচ্ছা দুলাভাই, আপনার তো অনেক টাকা, কিন্তু আপনি আপনার বাপকে দারোয়ানের চাকরি দিচ্ছেন কেন? আরে কি হলো? জুতাটা মুছো। এই কথা বুঝো না, কথা মাথায় রেখো। আর শুনো, এরপর এই জায়গায় একটা তেনা রাখবা। আমি আইলে জুতাটা মুছবা। আর যদি কথা না শুনো না, এটা চাকরি করা লাগবে না, একদিন আধা কাজে বাই করে দেবো। মাইন্ড ইউর ল্যাঙ্গুয়েজ। আর কথা বলবো আর একটা কথা। চিনো মানে চিনো? আপনার চিনা বললাম একদম জেলখানার ভিতরে নিয়ে ঢুকাই দিব। আপনার কাছে আবার কথা বলে। ক্ষমতা চাইলে কিন্তু আমিও দেখাইতে পারি। শিক্ষক বাবার সন্তান যদি ক্ষমতা দেখায় বাবারে দারোয়ানের চাকরি দিতে পারে, আমি ওনার ছাত্রয়া ক্ষমতা দেখায় দুইজনকে জেলে ঢুকাই দিতে পারি। আসো। তোমার বাবারে এইখানে দারণের চাকরি কে দিছে? আমি। কাজটা ঠিক করো নাই। সমস্যা কি? এলাকার মানুষজন যদি জানে তোমার বাবা তোমার বাড়ির এই দারোয়ান, তাহলে কি মান সম্মান থাকবে? সেটা আমি বুঝবো। বেয়াদব একটা। স্ট্রেঞ্জ। তোমার একদিন বলছি না আমার সাথে ইংলিশ ফুটাইবে না, বেয়াদব। এই যে তুমি যে আমার বাসার দারোয়ান, আশেপাশের মানুষ আবার বইলা দিও না। আমার একটা মান সম্মান আছে। যেভাবে যেভাবে বলছি ওইভাবে ডিউটি করবা। আর খাবারের জন্য বাড়ির ভিতরে ঢুকবা না। আমি কাজের মানুষ দিয়ে তোমার এই গ্যারেজে খাবার পাঠাই দিব, ঠিক আছে? মনে থাকে যেন। গর্ধব একটা, মান সম্মান সব শেষ। আমি বুঝলাম না আপা, তুমি এমন রাগ করতেছো কেন? রাগ করবো না তো কি করব? হ্যাঁ, লোকে যদি জানে আমারই শ্বশুর আমার বাড়ির দারণ, আমার মুখে তো থুতু দিবে। তাতে কি হয়েছে? এর জন্য তো তোমারই ভালো। আমারই ভালো? হ্যাঁ, আর যদি লোককে বলা বলি করে তাহলে ঘরটা ধরে বের করে দিবা। আমি বুঝলাম না তুমি এমন রিয়াক্ট করলো কি জন্য? রিয়েক্ট করবে না তো কি করবে? হ্যাঁ, আচ্ছা দুলাভাই, আপনার তো অনেক টাকা, কিন্তু আপনি আপনার বাপকে দারোয়ানের চাকরি দিচ্ছেন কেন? ডোন্ট টক, আন্ডারস্ট্যান্ড? নেক্সট টাইম এই বিষয়ে কোনো কথা বলবো না। আমার বাবা আমার বাড়ি দারোয়ান রাখবো না কি রাখবো সেটা আমার ব্যক্তিগত ব্যাপার। ভালো হয়েছে। তবে তোমার বাপের নিয়ে যদি বেশি আতিক্ষেতা দেখাও না, সংসারের ভিতরে লাল বাতি ধরায় দিন। এই চল। কি ব্যাপার? তুমি আমার সালাম দিলে না কেন? তুমি তো আমার ছেলের শালা হও, তোমাকে আবার সালাম দেবো কেন? তো কি হয়েছে? এই জন্য সালাম দিবা না? হ্যাঁ, আরে এদিক দেখো, সালাম দিলে না কেন? এরপর আইলে সালাম দিবা, মনে যেন থাকে। ঠিক হয়েছে, বুঝছো? এরপর আইলে সালাম দিবা। দাও, জুতাটা মুছে দাও। আরে কি হলো? জুতাটা মুছো। এই কথা বুঝো না, কথা মাথায় রেখো। আর শুনো, এরপর এই জায়গায় একটা তেনা রাখবা। আমি আইলে জুতাটা মুছবা। আর যদি কথা না শুনো না, এটা চাকরি করা লাগবে না, একদিন আধা কাজে বাই করে দেবো।
বাসা তো এটাই মনে হয় না? হ্যাঁ, বাসা তো অনেক সুন্দর আছে। সালাম আলাইকুম। এক্সকিউজ মি, হ্যালো, এক্সকিউজ মি। জি। আসসালামু আলাইকুম। আপনি আনোয়ার সাহেব না? জি। আপনি না শিক্ষকতা করতেন? কোনো এক সময়। এখন কি দালালের চাকরি করেন? জি। তুমি কি ওনাকে চিনো? আমাদের চিনছেন? না। ওই যে স্কুলের পিছনের বাড়ি। মকবুল ব্যাপারীগো বাড়ি। আচ্ছা আচ্ছা। আমি আপনার ছাত্র। ওই যে রুল নাম্বার 1 ছিল যে, চিনছেন আমারে? চিনতে পারছি। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, প্লিজ। আমি যে স্কুলে পড়াশোনা করছি না, উনি হচ্ছে ওই স্কুলের প্রধান শিক্ষক। তাহলে উনি এই বাসায়। স্যার, আপনি তো সরকারি চাকরি করতেন, তাহলে আপনি দারোয়ানি চাকরি করতেছেন? বুঝলাম না স্যার। এমনিতেই আসলে ওই রিটায়ার করার পর না আমার দিন কাটে না, সময় পার হয় না, যার জন্য জব নিলাম আর কি। না না, আপনার চোখের পানি তো সেরকম কিছু বলতেছে না। আপনি দারোয়ানের চাকরি করেন? এমনিতেই বললাম না, মানে এর জন্য আপনি দারোয়ানের চাকরি করবেন? আপনি তো বাসায় কাউকে পড়াইতেও পারতেন। আসলে বয়স্ক টিচার এখন কেউ নিতে চায় না, আর তাছাড়া মানে সময়ও কাটে না, খুব বোরিং ফিল করি, যার জন্য এই চাকরিটা নেওয়া আর কি। বুঝলাম না, তুই ডিউটি বাদ দিয়া গল্প করতে আসছিস কি লেগা? আমি দুলা ভাইরে বলবো তো তোরে জানো এই চাকরি থেকে বাদ দিয়ে দেয়। দুলাভাইরে বলবেন মানে? বুঝলাম না। বুঝলেন না? হয়েছে কি, এই বাড়িটা আমার দুলা ভাইয়ের, আর ইনি হচ্ছে দুলা ভাইয়ের বাবা। ছোট লোক তো, এর লেগা দারোয়ান হিসেবে রাখছে এই বাসায়। চাকরি থাকবো না, আমি বলে দিব আজকে। আর বুঝলাম না, আপনারা কারা বাড়ির ভিতর ঢুকে বসছেন? ওই অ্যাকচুয়ালি আমরা ওই যে বাসা ভাড়া নিতে আসছি। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, বাসা ফাঁকা আছে, যান ভিতরে যান। আর এই ছোট লোকের লগে বেশি কথাবার্তা কইেন না। এই গেট লাগা। বুঝলাম না স্যার, আপনি আপনার ছেলের বাড়িতে দারোয়ানের চাকরি করেন? ছেলে না করে তারপরও মানে ছেলের কোনো দোষ নাই, আমি নিজে থেকে আর কি। আমি কিন্তু আপনার ছাত্র, সায়েন্স নিয়ে পড়াশোনা করছি, আমি কিন্তু স্যার বুঝি অনেক কিছু। আর ওনার ব্যবহার তো অনেক খারাপ, ওনার ব্যবহারই অনেক কিছু বোঝা যায়। স্যার সত্য কথা বলুন তো, আসলে কাহিনীটা কি? সত্যি কথা বলতে কি, আমার ওই রিটায়ার্ডের পরে যে টাকাটা আমি পাইছিলাম না, সেই টাকা দিয়ে এই বাড়িটা করছে। মান সম্মান যদি নষ্ট হয়ে যায়, এই জন্য আমাকে এখানে রাখছে দারোয়ানের চাকরি দিয়ে। অমানসিক নির্যাতন করে আমার সাথে সকাল বিকাল ও করে, ওর স্ত্রী করে, ওর শালি করে, ওর শ্বশুর বাড়ির প্রত্যেকটা লোকজন দেখলেই তো কি করলো আমার সাথে। আমার গায়ের উপরে জুতো উঠে দেয়, আমাকে বুঝতে বলে। আমার ছেলেও সাপোর্ট করে, ছেলে বলে আচ্ছা, আপনার কানাকাটি করে না, আপনি বসেন।
বসুন প্লিজ। আপনি বসুন, আমি আসতেছি ভিতর থেকে। চলো। কি আসছে এখন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কাকে চাই? ওই অ্যাকচুয়ালি একটা টুলেট দেখছিলাম তো, বাসা দেখতে আসছিলাম। ভিতরে আসেন, আসেন আসেন, বসেন প্লিজ। বাসার ডিটেলসটা একটু বলেন। বসেন, বলতেছি। 3টা বেডরুম, একটা ড্রয়িং রুম, একটা ডাইনিং, 20,000 টাকা ভাড়া, 1 লক্ষ টাকা অ্যাডভান্স। তারপরেও আমার ওয়াইফের সাথে একটু আমি কথা বলে দেখি। ঠিক আছে, আপনারা বসেন, আমি আসতেছি। ওনারাই কি ভাড়া নিবে? হ্যাঁ, কথা বলো। কি কারণ আপনি? আমি একজন ম্যাজিস্ট্রেট। ও আচ্ছা, শোনেন, আমাদের এই বাড়ির কিন্তু অনেক নিয়ম আছে। দারোয়ানের সাথে কথা কম বলবেন। কেন? কেনর কোনো উত্তর নেই, বুঝতে পারছেন? যেটা বলছো ওইটাই শুনবেন। ভাড়া কিন্তু 1 তারিখেই দিবেন, আর সার্ভিস চার্জ আলাদা 3,000 টাকা। যদি এইসব নিয়ম মাইনা থাকতে পারেন তাইলে আসেন, আর নাইলে আসা দরকার নেই। কি নাম আপনার? আমার নাম? আমাদের নাম দিয়ে আপনি কি করবেন? হ্যাঁ, আপনি ভাড়া নিতে আসছেন, ভাড়া দেখবেন, রুম দেখবেন, রুম পছন্দ হয় কিনা। এত কিছু দিয়ে তো আপনার কোনো কাজ নেই। আপনার নামটা একটু বলবেন? জাহিদ আহমেদ। জাহিদ আহমেদ। জি। কি করেন বর্তমানে? ব্যবসা করি। ব্যবসা করেন? জি। আমাকে চেনেন? না। দেখছেন কখনো? না। আমার সাহেব কি হয় আপনার? ওর বাবা হয়, মারা গেছে আরো 4 বছর আগে, গ্রামে মাটি দিয়ে থুয়ে আসছি। আর ওনার খবর দিয়ে আপনি কি করবেন? আপনার আব্বা শিউর মারা গেছে? জি, আমি বলতেছি আপনার বিশ্বাস হয় না। আর আপনি বিশ্বাস করলে কি না করলে কি, আপনি কি হন আমার? কিভাবে মারা গেছে? আপনার এত কথা কেন বলবো? হ্যাঁ, আপনারা কি রুম দেখতে আসছেন নাকি অন্য কোনো মতলবে আসছেন বুঝতে পারতেছি না তো। জাহিদ সাহেব, জি। আপনার বাবা কি সত্যি মারা গেছে? আচ্ছা, আপনি কি বিয়ে লাগেন? আপনার সাথে মজা করতেছি। আপনারা একবার বলছি না ওর বাবা মারা গেছে, বারবার কেন জিজ্ঞেস করতেছেন? হ্যাঁ, তো আপনি এত হাই হচ্ছেন কেন? তো আপনার সাথে কি ব্যবহার করবো? আমি কিন্তু কুল আছি। কুল থেকে না খোঁচাটা মারতেছেন একটু পর পর। বসেন। কথাবার্তা সাবধানে বলবেন। আপনি মনে হয় অনেক রাগ, তাই না? আপনি কি আমার বিয়ে লাগেন? আপনার সাথে মিষ্টি মিষ্টি কথা বলবো? উনি সবসময় হাই থাকে, এই টেম্পারেচার কি কমাইতে পারেন না? মুখ সামলায় কথা বলেন। না, গেটে একজন দারোয়ান দেখছিলাম তো, ওই আনোয়ার সাহেবের মতো দেখতে। মানুষের মতো মানুষ থাকতেই পারে, তাতে সমস্যা কোথায়? আমরাও প্রথম দেখা চমকায় গেছিলাম, ভাবছিলাম মনে হয় আমার শ্বশুর। পরে দেখি না, ওনার মতোই। উনি না। উনি না? না। আপনার আব্বা কি সত্যি মারা গেছে? আচ্ছা, আপনার একটা প্রশ্ন উত্তর কয়বার দিব? হ্যাঁ, কয়বার দিব? অসভ্য লোক কোথাকার। আপনার হাজবেন্ডের থার্মোমিটারটা মনে হয় নষ্ট হয়ে গেছে গা, এই জন্য আপনার এই যে টেম্পারেচারটা মাপতে পারে না। আমার থার্মোমিটার কিন্তু একবারে নিউ, মেড ইন জাপান। আর ওই থার্মোমিটার দিয়ে যদি আপনার টেম্পারেচারটা মাপা হয় না, দেখবেন যে আপনি সবসময় কুল থাকবেন। আমারটা মাপা লাগবে না, আপনার সাথেরটাই মাপেন। আপনার বাবা কোথায়? এক্সকিউজ মি, মিস্টার জাহিদ চৌধুরী নাকি? জি। আপনার বাবা তো একজন শিক্ষক, জি। তাও একটা স্কুলের প্রধান শিক্ষক। জি। স্যারের আমি একজন ছাত্র। আপনি আমার বাবার ছাত্র? জি। দেখছো, আমার বাবার ছাত্র। স্যারের কাছে পড়াশোনা করে জি। রোল নাম্বার 1 ছিল। আজকে আমি ম্যাজিস্ট্রেট হয়েছি, কিন্তু দুর্ভাগ্যের বিষয়
স্যারের সন্তান ভালো শিক্ষিত হইতে পারে না। আমি কিন্তু গর্ববোধ করতেছি আমার বাবার স্টুডেন্ট একজন ম্যাজিস্ট্রেট। এটা আপনি গর্ববোধ করে লাভ নেই। এখন কি আপনি আসছেন আপনার স্যারকে মিষ্টি খাওয়ানোর জন্য? প্লিজ, আমি গর্ববোধ করতে পারি যে আমি ওনার কাছে পড়াশোনা করে মানুষের মতো মানুষ হয়েছি। না, আপনি আমার আব্বার একজন ভালো স্টুডেন্ট। না, আপনি গর্ববোধ করবেন আপনার ওয়াইফকে নিয়ে। কেন? চমৎকার একজন না, তো ও ভালো। গুণী হ্যাঁ, একজন স্ত্রী পেয়েছেন, থ্যাংক ইউ। যার চোপাটা না বস্তির মেয়েদের মতো চলতে থাকে। মুখ সামলে কথা বলবেন। এই আপনার কাছে মাইন্ড ইউর ল্যাঙ্গুয়েজ। আবার কথা বলবো আর একটা কথা। চিনো মানে চিনো? আপনার চিনা সালাম। একদম জেলখানার ভিতরে নিয়ে ঢুকাই দিব। আপনার কাছে আবার কথা বলে। ক্ষমতা চাইলে কিন্তু আমিও দেখাইতে পারি। শিক্ষক বাবার সন্তান যদি ক্ষমতা দেখায় বাবারে দারোয়ানের চাকরি দিতে পারে, আমি ওনার ছাত্রয়া ক্ষমতা দেখায় দুইজনকে জেলে ঢুকাই দিতে পারি। এটা কিন্তু আমার পারিবারিক বিষয়, ঠিক আছে? এখানে নাক না গনালে ভালো। সাপোর্টটা আপনারা আরো আগে দেওয়ার দরকার ছিল। দালাল কোথাকার, দালালি করতে আসছে। বউ যেরকম বিয়া দাও, জামাই ওরকম। আমি কিন্তু মানহানির মামলা করতে পারি আপনার নামে, আপনি জানেন? আসেন, এক্ষণ যাব থানায়, আর সেখানে আমি সাক্ষী দিব। বাবার পেনশনের টাকা দিয়া জোরপূর্বক বাড়ি করে সেই বাড়ির দারোয়ান হচ্ছে একজন শিক্ষক। ক্ষমতার অপব্যবহার করে লজ্জা লাগে না তোমার? লজ্জা লাগে না? আরেকজন আসছে লজ্জা দেওয়ার জন্য। আপনার কি দাওয়াত দিছি নাকি? হ্যাঁ, তাই মি আপনি বেরোন, একদম চুপ। আপনি বেরোন। আপনার ভিতরে কি পারিবারিক কোনো শিক্ষা নাই? আপনার ভিতরে থাকলে হবে। ওই যে আমার ওয়াইফ, কাজটা ঠিক করতেছেন না। আপনার বিরুদ্ধে আমি কিন্তু কে জানেন? একজন এসপি, ডেলিভারি হয়ে যাবে সাথে সাথে। আমার বউ কিন্তু এসপির থেকে কম না। দেখাই দাও তো তোমার একটু ভেলকিটা, দেখাই দাও। কি হলো? ওই যে একটা প্রবাদ আছে কিন্তু, রতনে রতন চিনে, কেমনে কেমনে বলে না, শিয়ালে চিনে কচু। আপনি হচ্ছেন শিয়াল আর উনি হচ্ছে কচু। যাই হোক, এখানে তর্ক বিতর্ক করতে আসিনি। আপনার বাবারা দেখে আমার খুব খারাপ লাগছে। আপনার যদি খারাপ লাগে আপনি নিয়ে যান আমার বাবাকে। হ্যাঁ, নিয়ে যাব, ঠিক বলছে। নিয়ে যাব। নির্লজ্জ ছেলে, লজ্জা থাকা উচিত। গায়ে হাত তুলবেন না কথায় কথায়। তোমার মতো অনেক সন্তান আছে। ভদ্রতা বজায় রাখেন। আরে বেটা, হাত আঙ্গুল কোথায় উঠেছে? বেয়াদব একটা। তোমার মতো অনেক সন্তান আছে, বাবারে বৃদ্ধাশ্রমে রেখে আসে, বাবা রাস্তা রাস্তা ভিক্ষা করে। আমাদের কিন্তু বাবা আছে, হাতের তালুতে রাখি। বাবার টাকা দিয়া ফুটানি করার চাইতে রাস্তা যায় ভিক্ষা করে বউরে খাওয়ানো অনেক উত্তম। জায়গা যেহেতু স্যারের, বাকি ব্যবস্থা আইনের মাধ্যমে করা হবে। পারলে আপনার বস্তির মেয়েদের মতো ব্যবহার আপনার ওয়াইফের। আপনি একটু ওই পাশে জানতো, আমারটা না, ওই যে আমার ওয়াইফ এসপি প্রতি সপ্তাহে 2 বার করে ফালায় দেয়। ছয়বার ফেলো, তো আমার সমস্যা কই? আমি কি আপনারা জিজ্ঞেস করছি? শয়তানের বাচ্চা, এই কারণে বলছিলাম তোর বাপের এখানে রাখিস না, গ্রামে থাক। না, আমার থাক, সমস্যা কি? টাকা বাঁচিয়ে দেবো, টাকা বাঁচতে গিয়ে লাভ, খালি তো বাস। একটা ভদ্রলোক আসছে, ভদ্রলোকের সাথে কিভাবে কথা
একটা ভদ্রলোক আসছে বাড়ির ভিতরে, কিভাবে ভদ্রলোকের সাথে কথা বলতে হয় সেটাও জানোস না? কল নিয়ে বসে থাকবো? আমার কথা বলো। কার সাথে? তোর কারণে এতগুলা কথা শুনলাম, তোর কারণে, শুধু তোর কারণে। তুই যদি ভালো হইতি তাহলে এই দিনটা দেখা লাগতো না। তোর কারণেই তো আমার বাবার আমি দারোয়ান বানাইছি। কার কারণে আমি, কার কারণে বানাইছি? তোর কারণে। তুই সব সময় আমার বাবারে বের করে দিতে চাস, এই জন্য বাবারে দারোয়ান বানায় বাড়িতে রেখে দিছি। ওই ভদ্রলোক যেহেতু আমার বাবাকে নিয়ে যেতেছে, এখন থেকে ওই বাহিরে দারোয়ানের চাকরিটা তুই করবি, আর বাড়ির সমস্ত কাজ করবি। উঠতে বসে কাজ কিন্তু ঠিক করতেছ না। তুই ওঠ। কাজের লোক থাকতে আমি কেন কাজ করবো? স্যার, যদি কিছু মনে না করেন আপনি আমার সাথে আসতে পারেন। আপনারে সম্মানের চাকরি দিব, যেখানে মানুষ আপনাকে সালাম দিবে, আপনাকে ইজ্জত করবে। এক সন্তান ইজ্জত না দিলে কি হয়েছে? আপনার হাজার হাজার ছাত্র আছে যারা আপনারে দাঁড়ায় সম্মান জানাবে। স্যার, আপনি না করেন না। ওখানে তো আর আমার ছেলেকে পাবো না। আপনার যদি খারাপ লাগে আপনি মাঝে মাঝে এসে আপনার ছেলেকে দেখে যায়। আমার ছেলেকে আমি একটা নজর দেখার জন্য শুধু এত যন্ত্রণা, এত নির্যাতন, এত অত্যাচার সহ্য করি, স্যার, শুধু আমার ছেলেটাকে আমি দেখি। যেই সন্তান বাবার ইজ্জত করে না, সম্মান দেয় না, ওই সন্তান থাকার চাইতে না থাকাই ভালো। আপনি দ্বিমত করেন না। আমার ওয়াইফ কিন্তু একজন এসপি। স্যার, আপনি আমার সাথে আসেন। জি স্যার, চলেন। আসলে আমার বাবা নাই, শ্বশুর নাই, আপনার অনেক আদর যত্নে রাখবো, চলেন। আমার তো দুর্ভাগ্য, এই হাত দিয়ে আমি হাজার হাজার ছাত্রকে মানুষ করছি। আমি মানুষ গড়ের কারিগর, অথচ আমি আমার নিজের সন্তানকে মানুষ করতে পারিনি। স্যার, এটা ভাগ্যের খেলা, আফসোস করেন না স্যার। স্যার, আপনি আসেন, চলেন। আপনার কোনো কষ্ট হবে না স্যার। আসেন, আমার যাওয়াটা কি ঠিক হবে? আসেন, আপনি আসেন।